তো বডিতে যখন ট্যান চলে আসে অতিরিক্ত বাইরে যাওয়ার জন্য, অতিরিক্ত গরমে কাজ করার জন্য, তখন সেই ট্যান চট করে যেতে চায় না, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে মেন স্কিন টোন সেটা একদমই কভার করে দেয়। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে বাড়িতে বসে আপনি ট্যান রিমুভ করে দেবেন এবং আপনার স্কিনকে কীভাবে ব্রাইট করবেন, ফর্সা করবেন, সেটার একটা উপায়। তো এই রেমেডি বানানোর জন্য আপনাকে প্রথমেই যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে হলুদ, যে কোনো ঘরোয়া হলুদ যেটা আমরা ঘরে ইউজ করি খাবারের জন্য। আপনি যদি চান তো আপনি কস্তুরি হলুদের ইউজ এখানে নিতে পারেন। সেটা আপনি গরম তাওয়ায় দিয়ে 1 থেকে 2 মিনিট হালকা একটু গরম আছে আপনি এটাকে নাড়িয়ে নাড়িয়ে এটার কালার একটু চেঞ্জ করে দেবেন, হলুদটা একটু গরম করে নেবেন, রোস্ট করে নেবেন। দেখবেন আস্তে আস্তে এটা কালার একটু ব্রাউন শেডে চলে আসবে, তখন আপনি আস্তে আস্তে গ্যাসটাকে অফ করে এটাকে সাইডে রেখে দেবেন। হলুদ মধ্যে যে প্রপার্টি থাকে সেই প্রপার্টি আপনার স্কিন টোন ব্রাইট করতে হেল্প করে, যে রকম অ্যাকনে থাকে, যত রকমের ট্যান থাকে, যত রকমের স্পট থাকে, সেগুলোকে ক্লিয়ার করতে হেল্প করে। তো আমার হলুদটা এখানে রোস্ট অলরেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপর আপনি যে কোনো একটা পট নেবেন, কাচের হোক বা প্লাস্টিকের হোক, সেই রকম পট নিয়ে নেবেন। সেখানে আপনি নেবেন অল্প পরিমাণ বেসন, 2 চামচ, যেমন আপনি কোয়ান্টিটিতে বানাবেন সেরকম কোয়ান্টিটি অনুযায়ী বেসন নেবেন। এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, তার সাথে এখানে অ্যাড করছি 1 চামচ আপনার চালের গুঁড়ের যে আটা হয়, সেই আটা, চালের গুঁড়ো আটা, যেটা এক্সফোলিয়েট করতে খুব হেল্প করে স্কিনকে, সেটা আপনার ফেস হয় বা হ্যান্ড হয়, ঠিক আছে। তারপরে যে আমি হলুদটা এখানে রোস্ট করে নিয়েছিলাম, সেই হলুদটা এখানে 1 চা চামচ আমি মিক্সড করে নিয়েছি। আমরা সবাই জানি যে বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো, অনেকেই ফেস ওয়াশ হিসেবে এটাকে ইউজ করে। এটা যেমন স্কিনকে ব্রাইট করে তেমনি ট্যানও রিমুভ করে। তার সঙ্গে যে চালের গুঁড়োটা নিয়েছি সেটা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে অনেক হেল্প করে। তো 3টে ইনগ্রিডিয়েন্টস এখানে মেশানোর পরে আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে বেকিং সোডা, ঠিক আছে। বেকিং সোডা আপনি খুব অল্প পরিমাণেই এখানে ইউজ করবেন, বেশি নয়, কোয়ান্টিটি ওয়াইজ বেকিং সোডা ইউজ করে নিয়েছি। এরপরে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে নিম্বু এবং বেকিং সোডার সংমিশ্রণটা, সেটা খুবই ভালো আপনার ট্যান রিমুভের জন্য। তো আমি এখানে হাফ কেটে নিয়েছি লেবুটাকে, কারণ লেবুটার হাফ পোর্শনই লাগবে এখানে, পুরো লেবু এখানে ইউজ করব না। লেবুটার রসটা ইউজ করার পরে যে ছিলকাটা থাকবে সেটা আপনি একদমই ফেলবেন না, সেটা পরে কাজে লাগবে, সেটা সাইডে রেখে দেবেন। তো এখানে আমি 1 চা চামচ মতন লেবুর রস নিয়েছি। লেবুও খুবই ভালো আমাদের স্কিন টোনের জন্য, কিন্তু ডাইরেক্ট লেবু কখনোই ইউজ করবেন না। ডাইরেক্ট লেবুর রস সেটা স্কিনের জন্য খুব একটা ভালো না, স্পেশালি ফেসের জন্য। তো সবসময় কিছুর সাথে মিশিয়ে লেবুর ইউজ করবেন। তো ভালো করে কয়েকটা জিনিস ভালো করে, এখানে যতগুলো জিনিস দেখালাম সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর মেশাবো এখানে কিছুটা পরিমাণে টক দই। আপনি যদি টক দই বাড়িতে না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, সেই জায়গায় আপনি যদি মিল্ক থাকে, গরুর দুধ, সেটা ইউজ করতে পারেন, আর না হলে ফোটানো দুধ থাকলেও সেটার ইউজ নিতে পারেন। তো আমি এখানে আমার কোয়ান্টিটি অনুযায়ী টক দই মিশিয়ে নিয়েছি। যতগুলো জিনিস এখানে ইউজ করেছি প্রত্যেকটা জিনিস খুবই ভালো স্কিন টোন জন্য, আপনার স্কিন টোন ব্রাইট করবে, সমস্ত ট্যান দূর করবে, সমস্ত দাগ, যত পুরানো দাগ, জিদ্দি দাগ, সমস্ত দাগ আপনার ক্লিয়ার করে দেবে এবং স্কিন প্রচুর শাইনও করবে, কারণ প্রত্যেকটা জিনিস স্কিনের জন্য খুব উপকার। আর প্রত্যেকটা জিনিস ঘরোয়া, এই জন্য কোনো সাইড এফেক্ট হবে না। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি, একটু মিক্স করতে টাইম লাগে 1 থেকে 1.5 মিনিট, যাতে খুব ভালো করে জিনিসগুলো মিক্স হয়ে গিয়ে আপনার যখনই আপনি লাগাবেন, ইউজ করবেন, সেটা ভালো একটা রেজাল্ট বেরিয়ে আসে। এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে একদম রামবান একটা আপনার রেমেডি, সেটা হচ্ছে কফি সমস্ত রকম ডার্ক সার্কেল, সমস্ত রকম স্কিন এক্সফোলিয়েট, সমস্ত রকম স্কিন স্পটকে দূর করে। তো কফি লাস্ট যে রেমেডি সেটা ইউজ করে নিলাম, সেটা হচ্ছে কফি। এরপরও আপনি 1 মিনিট মতন ভালো করে নাড়তে লাগবেন, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, এবং যখনই ইউজ করবেন তাতে সমস্ত রকমের যে গুণগুলো আছে ওগুলো আপনার ভালো করে একটা রেজাল্ট দেয়। তো ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমরা অনেক রকমভাবে ব্লিচ করে ফেলি, বাড়িতে হোক বা পার্লারে হোক, যেটা একদমই ভালো নয়। হয়তো ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, বাট তারপরে যে রেজাল্টটা সেটা আরও বাজে থাকে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন কি বাজেভাবে আমার ট্যান পড়ে গেছে। এগুলো সমস্ত কিছু হয়েছে রোদে অতিরিক্ত যাওয়ার জন্য। বা আপনারা অনেকেই আছেন হাউসওয়াইফ যারা বাড়িতে গ্যাসের সামনে কাজ করেন, কোনো রকম প্রোটেকশন না নিয়ে, কোনো রকম সানস্ক্রিন মুখে হোক বা হাতে হোক ইউজ না করে, যার জন্য ট্যান পড়ে যায়। তো আমার ট্যান আপনি বুঝতেই পারছেন এখানে কি লেভেলের পড়েছে। তো সেই রকমভাবে আপনি আপনার হাতে, পায়ে, ঘাড়ে, পিঠে সমস্ত জায়গায় ইউজ করতে পারেন, যেখানে যেখানে আপনার ট্যান পড়েছে। আমি আপনাকে ফর এন এক্সাম্পল এখানে হাতে লাগিয়ে দেখাচ্ছি। এরকমভাবে একটা ভালো লেয়ার বানিয়ে দিয়ে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি এটাকে ছেড়ে দেবেন, যতক্ষণ না এটা একটু হার্ডলি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার পর আপনি বুঝতেই পারবেন, দেখুন এখানে শুকিয়ে গেছে অলরেডি।
এরপর যে লেবুর রসটা ইউজ করেছিলাম সেই খোসাটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে ফেলবেন না, সেইটার ইউজ এখানে নেবেন। আমি যেভাবে ইউজ করছি সেইভাবে ইউজ করবেন, ভালো করে রাব করে রাখবেন। যেখানে যেখানে আপনি ট্যানের জন্য এটা লাগাবেন সেখানে এইভাবে নিম্বুর আপনি ব্যবহার নেবেন। এরকমভাবে যদি আপনি এটা ছিলকা দিয়ে ভালো করে রাব করেন তাহলে স্কিনে যত ডেড সেল আছে সমস্ত ডেড সেল উঠে যাবে, স্কিন টোন ব্রাইট হবে আর আপনার সমস্ত ট্যানও রিমুভ হয়ে যাবে। তো এইভাবে ভালো করে রাব করে সমস্ত রকম আপনি ডেড স্কিনগুলোকে সরাতে পারবেন। এরকমভাবে ইউজ করার পর আপনি যে কোনো কটনের টাওয়েল দিয়ে হোক বা এমনি নর্মাল জলে হোক ভালো করে ওয়াশ করে নেবেন। আমি আপনাকে এখানে ফর অ্যান এক্সাম্পল দেখাচ্ছি, একটা গামলাতে অল্প পরিমাণ জল নিয়েছি এবং আপনাকে লাইভ রেজাল্ট দেখাচ্ছি। আস্তে আস্তে আমি এগুলোকে ওয়াশ করে নেব। আপনি দেখুন ধীরে 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 আমি এগুলো ওয়াশ করছি। আমার আগের হাতটা আপনি যদি পেছনের ক্লিপে গিয়ে দেখুন কী রকম ছিল আর এখন দেখুন লাস্ট রেজাল্ট আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, আপনি শেষ অবধি ভিডিওটা দেখবেন। আর যে রকমভাবে আমি এখানে অ্যাপ্লাই করেছি, যে জিনিসগুলো অ্যাপ্লাই করেছি সমস্ত জিনিসগুলো আপনি এখানে ইউজ নেবেন, একটা জিনিসেরও স্কিপ করবেন না, তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি আপনার পিঠে লাগান তাহলে আপনি যে কোনো কটন দিয়ে সেটাকে ভালো করে রাব করে ইউজ করতে পারেন, বা আপনি যদি স্নান করার আগে লাগান তাহলে তো খুবই ভালো হয়। খুব ভালো করে জিনিসগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন, খুব ভালো করে বেশিক্ষণ রাখতেও পারবেন। লাস্ট রেজাল্ট আমি আপনাকে দেখাচ্ছি যে কতটা ক্লিন এবং কতটা ব্রাইট লাগছে আমার যে হাতটা, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম যে কী লেভেলের আমার ট্যান পড়েছিল। তো রেগুলার বেসিসে আপনি যদি ইউজ করেন এটা আপনার সমস্ত ট্যান চলে যাবে আর স্কিন টোন যেটা আছে সেটা অনেক ব্রাইট হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাকে ভালো লাগলো। প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি ইউজ করবেন আর এভাবে আপনি যদি সপ্তাহে 3 দিন ইউজ করেন তাহলে আপনার একদম লাইভ রেজাল্ট দেখালাম, আপনার শিওর যে আপনার সমস্ত ট্যান চলে যাবে, স্কিন টোন আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এভাবেই পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন কোনো রেমেডির সাথে। আর এই রেমেডিগুলো একদমই ন্যাচারাল, এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই, আপনারা কোনো রকম সন্দেহ ছাড়াই এগুলো নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।